হাই, আজকে আমরা একটা বেবি ফ্রক কাটিং শেখাবো। এটা গরমকালে খুব পরতে আরাম, বাচ্চাদের খুব আরামদায়ক এটা ফিতে দেওয়া। কিছু কাপড়ের টুকরো আমার বেঁচে গেছিলো, যেগুলো আমি নাইটি তৈরি করেছিলাম। করার পরে এটা মোমবাটিকের কাপড়, কিছুটা অরেঞ্জ কালার আর কিছুটা মেরুন কালারের ছিট আমার কাছে থেকে গেছিলো। ভাবলাম এটা দিয়েই একটা বাচ্চাদের ড্রেস বানিয়ে দিই। দেখুন এই কাপড়টা একটু বড় সাইজ আছে, দুটো টুকরো। এটা একটা বড় সাইজ দিয়ে আমি ভাবছি এটাকে টপ পার্ট তৈরি করে নেবো। উপরে যে টপ পার্টটা, নিচে ঘের দেওয়া ফিতে দেওয়া তৈরি করব। এটা যা চেস্টের যা মাপ থাকবে তাকে 4 ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা এক্সট্রা কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। আরও কিছু আমাদের কাছে হাতে কাপড় আছে যেটা একটু বেশি চওড়া, ছোট কিন্তু চওড়া। এটা আমি ফিতা তৈরি করব। কাঁধের ওপর যে ফিতেগুলো হয় সেটা তৈরি করব। দুটো লাগবে, যার জন্য দুই সাইডে দুটো পুটের ওপরে। এভাবে প্রথমে আমরা দেখে নিন, এইরকম চওড়া দুটো নিতে হবে। তারপরে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আবার একটু ভাঁজ দিয়ে নিতে হবে, একটু সরু ফিতের মতো হবে। এইভাবে প্রথমে আমরা সেলাই করে নেব। প্রথমে 2 ফোল্ড করে তারপরে আবার ফোল্ড করে নিতে হবে, ডবল ফোল্ড। তাতে ফিতেটা শক্ত হবে এবং দেখতে সুন্দর লাগবে। এভাবে প্রথমে আমরা এই কাটিংটা করে নিলাম এটার জন্য। এরপরে আমাদের কাছে মেরুনের যে কাপড়ের থানটা আছে সেটা একটু বেশি চওড়া, কিন্তু আমার টপ পার্ট থেকে ঝুল থেকে টপ পার্ট বাদ দিতে হবে। আমার যা সাইজ আছে, যেটা লেন্থ আছে বাচ্চার মাপের, সেটা থেকে টপ পার্টটা আমাকে মাইনাস করে দিয়ে যতটা লাগবে সেটা এই কাপড়টা আমার মাপ করে ততটা নিয়ে নেব। এবং তার সাথে 1 ইঞ্চি হলো নিচে, যে আমি যেহেতু ফোল্ড করব, আর উপরে 1/2 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে কাপড়টাতে। এভাবে আমি কেটে নিলাম। আগে কেটে নিলে একটু কাপড়টা বেশ লম্বা আকারের হয়ে গেল। আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, আগে 4 ফোল্ড করে নিচ্ছি, করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা টপ পার্টের নিচের লেন্থ, টপ পার্টের উপরে থাকবে, নিচে একটু মুড়ি দিব। আর এটা হলো চওড়া দিকটা। এটা যা আপনার কোমরের মাপ থাকবে ফ্রকের, তার সাথে এক্সট্রা মার্জিন নিতে হবে। 4 ইঞ্চি হোক, 6 ইঞ্চি হোক বা 7 ইঞ্চি, যত এক্সট্রা কাপড় নেওয়া যাবে তত ফ্রকের ঘেরটা বেশি ভালো লাগবে, কুচিগুলো সেটা বেশি পড়বে, সেটা দেখতে বেশি সুন্দর লাগবে। এভাবে দেখে নিন। আরও কিছু টুকরো আমার কাছে হাতে আছে, এগুলোকে একটু আমি সমান করে বসিয়ে নিয়ে এটাকে আমি কেটে ছেটে ঠিক করে নেব। 2 সাইডে কাপড়গুলো একটু অসমান আছে, এগুলোকে ঠিকঠাক কেটে নিয়ে সমান করে নিচ্ছি। এই টুকরোগুলো আমি ফেলবো না, খুব ছোট টুকরো। তবুও আমরা যারা দর্জির কাজ করি তারা ছোট টুকরো দিয়েও কিছু না কিছু ডিজাইন তৈরি করা যায়। এই যে দেখুন, এরকমভাবে এগুলো জয়েন্ট করে নেব। আমার ফিতেটা রেডি হয়ে গেছে। ফিতের ওপর একটু আমি লেস বসিয়ে নিয়েছি। লেসটা আপনারা এই লেসগুলো আপনার নিকটতম কোনো, যেগুলো সেলাইয়ের দোকান, সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায়, তাদের কাছে একটু খোঁজ করবেন। এই বেকি লেসগুলো পাওয়া যায়, 5 টাকা 4 টাকা মিটার নিয়ে নেবে। এগুলো দিয়ে এই লেসগুলো এর উপরে বসিয়ে নেবেন। এবার আমরা টপ পার্টটাকে যে আগে ডবল করে নিয়েছি, এরপরে গলার মাপ করে, গলা যত ব্রড থাকবে সেটাও মাপতে হবে এবং গলার কাঁধ থেকে যতটা গলা আছে সেটাও মাপ নিতে হবে। তারপরে এই ফিতেটা বসাতে হবে। এই যে দেখুন, প্রথমে গলার যে সামনের ব্রডটা যতটা আমি গলা রাখবো, প্রথমে আমরা এটা মার্কিং করে নেব। এইদিকে একটা আর এইদিকে একটা, যতটা চওড়া চাই আমার। এবং তারপরে এই ফিতে দুটো সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিতে হবে এবং এটা মেপে দেখে নিতে হবে যে গলা কতটা আমার লেন্থ থাকছে, সেই লেন্থ অনুযায়ী এই ফিতেটা মাপতে হবে। যদি বাচ্চার 3.5 লাগে, 3.5 নেবেন। 4 থাকলে 4, যেমন বাচ্চার গঠন অনুযায়ী তৈরি করতে হবে বা মাপ অনুযায়ী। এভাবে প্রথমে 4 সাইডে আমি ফিতেটা আগে জুড়ে নিলাম। এভাবে জুড়ে নিলাম আগে। এরপরে 2 সাইডটা আমি সেলাই করে নেব টপ পার্টের। এই সাইডে একবার সেলাই করে নেব, মাপ নিয়ে নেব 4 পার্ট নিয়ে। সেলাই করে নেওয়ার পরে টপ পার্টটা যেটা তৈরি হয়ে গেল, এটার সাথে এবার যে আমরা ঘেরাটা যে তৈরি করে রেখেছি সেটার উপরে এবার আমরা পাইপিংটাও বসিয়ে নিই। প্রথমে যে টুকরোগুলো ছিল সেগুলোকে আমি জয়েন্ট দিয়ে দিয়ে অনেকটা বড় করেছি এই লম্বা কাপড়ের উপরে।
নিচের দিকটা প্রথমে এই পাইপিংটা লম্বা কাপড়টাকে উল্টো করে বসিয়ে নিব, সেলাই দিব একবার। প্রথমে লম্বা সেলাই দিয়ে নিতে হবে, এইভাবে আগে উল্টো দিকে একবার সেলাই চালিয়ে নিতে হবে এইভাবে। তারপরে আবার সেটাকে আবার উল্টে এইভাবে ডবল সেলাই করে নিতে হবে, তাহলে অনেকটা পটির মতো দেখতে ভালো লাগবে। যেটা টপ পার্টির যে কালার সেটার সাথে ম্যাচ করে হবে, যার জন্যে ফ্রকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। লাডো নাইটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে রাখবেন। আমরা ম্যানুফ্যাকচার এবং হোলসেল, আমাদের এখানে নাইটি দেওয়া হয়। আমাদের পাইপিংটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে ছোট ছোট করে কুচি বসিয়ে নিতে হবে। আগে কেউ কুচি বসিয়ে নিলেও পারেন, কেউ আবার যদি একেবারে ডাইরেক্ট টপ পার্টের ওপর হালকা হালকা করে কুচি বসিয়ে পুরোটা কভার করতে পারেন, যারা দর্জির কাজে কিছুটা রপ্ত আছে পুরনো তারা পারবে। যারা নতুনরা আছে তারা আগে কুচিটা করে নিয়ে মাপ করে নিয়ে বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে বা বুঝতে সুবিধা হবে। দুই রকমই আপনারা চেষ্টা করে দেখবেন, যার যেটা সহজ লাগে। এবার টপ পার্টের সাথে আমরা এটা জুড়ে নেব, সেলাই করে নেব এভাবে কুচি দিতে দিতে। এভাবে আমরা একটা ফ্রক রেডি করে নিচ্ছি। এটা বানিয়ে পরার পরে দেখতে অবশ্যই খুব সুন্দর লাগবে, আপনারাও বানিয়ে দেখবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।